আপনারা জানেন 30শে ডিসেম্বর গণতন্ত্রের নেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, বাংলাদেশের ঐক্যের প্রতীক, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আমরা তার প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর জন্য আজকে এখানে এসেছি। আসলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই তার এই মৃত্যুতে শোকাহত। আমরা বাকেরগঞ্জবাসী সেই শোককে শক্তিতে পরিণত করে আগামী 12ই ফেব্রুয়ারি ইলেকশনে আমরা শুধু বাকেরগঞ্জ না, সারা বাংলাদেশের বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, জাতীয়তাবাদের পক্ষে শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের বাংলাদেশ, পরিবর্তনের বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, তারেক রহমানের পরিকল্পনায় একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। সেই শক্তি আমাদের দিক আল্লাহ তাআলা, সেই জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছি। আমি আসছিলাম চট্টগ্রাম থেকে এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আর জানাজাতেও ছিলাম। আবার যেহেতু ঢাকায় আসছি, এই সুযোগে ওনার জিয়ারতের উদ্দেশ্যে আসছিলাম এবং জিয়ারতের উদ্দেশ্যে এসে এখানে আসলে মনটা ওনার দিকে, দেশবাসীর যে একটা আস্থার জায়গা উনি তৈরি করেছেন বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতার পরে এরকম জনপ্রিয় মানুষ খুবই কম, এবং আগামীতে এই ধরনের জনপ্রিয় মানুষ আসবে কি না তাও নিয়েও সন্দেহ আছে। তবে আমি বিশেষ করে একটা জিনিস উল্লেখ করতে চাই, বাংলাদেশের রাজনীতিতে উনি যে একটা অবস্থান তৈরি করেছেন, উনি আসলে সারা বাংলাদেশের মানুষের অন্তরে একটা বিশাল স্থান দখল করেছেন, এবং যার ফলশ্রুতিতে ওনার জানা যায় যে পরিমাণ মানুষ হয়েছে, এটাই প্রমাণ করে উনি বাংলাদেশের তৃণমূলের এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে আস্থার একটা জায়গায় উনি বাংলাদেশকে একটা উঁচু জায়গায় উনি নিয়ে গেছেন। আমি মনে করি এই ধারাবাহিকতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা উনি উপলব্ধি করেছেন, এবং দেশের মানুষও এটা উপলব্ধি করেছেন। আগামী দিনে আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশেষ করে সর্বক্ষেত্রে মানবাধিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে নিরাপদ বলে আমি মনে করি। এবং এই আস্থায় জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে বিএনপির পক্ষে গণরায় দিয়ে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত করে দেশের সামগ্রিক কল্যাণে এবং উন্নয়নে, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমি মনে করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে, এটা প্রত্যাশা করি।